ভাই কি হয়েছে? গাড়ি নষ্ট হচ্ছে নাকি? গাড়ি কেন ঠেলে নিয়ে আসছেন? না গো, গাড়ি তো নষ্ট হয় নাই, গাড়ি ভালো আছে। আমাদের সরকারে বলছে অত ভ্রমণ করিও নেই, তার পাশে নতুন নতুন গাড়ি কিনবে কইছে। 15 বছরের গাড়ি যেগুলো ওগুলো সব ফেলে দিবে কইছে। বলেন কি? কি সব? তার মানে বস্তুর দাম বাড়ি গেছে। হ্যাঁ তে আমাদের সরকারে তো খালি হিন্দু মুসলিম নিয়ে মানে ব্যস্ত হয় তো বস্তুর দাম প্রায় আকাশ পাইছে। হয় হয়। এই তেল দেন এলাই ভরে নিয়ে আসলেন। 108 টাকা 34 পয়সা। বাপরে বাপ। তারপরে শালিমার তেলের দাম 55 টাকা থেকে 110 টাকা। সোনার দাম প্রায় 2 লাখ। এখন এলে মূল্য বৃদ্ধি নিয়ে তো আমাদের সরকারে কোনো মাথা মারে না। এখন আমাদের কইছে যে তোমরা গাড়ি টাড়ি চলাইও না, এই বস্তুর দাম এবে কমবে। এখন ছোট থেকে আমরা গাড়ি চলে হয়েছে অভ্যেস। এখন যামু সাগাই বাড়ির, এখন তো হাঁটি যাবে পাইনি। ওই জন্য আমার বড় ভাই কষি যে বলে খেলেক হাঁটি যাবে পাইনি, তুই খানিক খেল আমি খানিক খেলবো, উল্টে পাল্টা যাই হোক। এখন আমরা যেভাবে হোক যাই, তা আমরা সরকারের অনুরোধ করি যাতে মূল্য বৃদ্ধির নিয়ে কিছু চিন্তা করে, যাতে আমাদের রাইজের জন্য একটু মূল্য বৃদ্ধি নিয়ে ভাবা চিন্তা করে, মূল্য মনে যেন একটু কমায় বস্তু। আচ্ছা যাক ভাই, তোমার কাহের তলে যে স্যান্ডেল, তুমি স্যান্ডেল কাহের তলে নিছো? এই স্যান্ডেলের দামও 100 টাকা, স্যান্ডেল 250 টাকা হচ্ছে। তে স্যান্ডেল বেশি পিন্দি বেড়াই নে, স্যান্ডেল বেশি পিন্দি বেড়াইলে ক্ষয় হবো, ছিড়বো, ফির আর এটা কিনা নাকবো। ওই জন্য স্যান্ডেল কাহের তলিত নেই, খালি সুতার আগে অজু কইছো। ঠিক আছে, আমি গাড়ি ঠেলি নিয়ে যাই, তুমি স্যান্ডেল কাহত কিনাও। এইভাবে আমরা খরচা বাঁচে দেশের উন্নতি করব। ধন্যবাদ। कौन है ये लोग? कहां से आते हैं ये?